মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কামলা এগো বিস্ফোরি দাও বহু পরীক্ষা হয় শোনাব ভাই ইলা বিস্ফোরি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল্লাহ হোসেন লে আমার বাঘর বেটিয়ে দেবে শোনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যায় দে আমার বিদ্যায় দে আমি তোর মরর বাড়ছাই আর না এর কারণে ভাবই রকম না এটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো তা আর এটা খুরা নতিসর মাত নাই মাথো না আমার নুরহা মোসাবে হয়েছিল না আরে গো বারে যে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাইল মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি বেআমদা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাড়ি হে উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু আলিফ রে দাল উর্দু তোলা না ও বুঝো তার গন তো আরেকজনের গন বিচারে এখারে হুদা এটাও হনো গেছে ছাগল রাত্রা বুঝেছে আর মোবাইল খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর মাত্রা ওগু দেখিয়া নজরুলের ফটো থাকলেও চ্যানেল বাড়ি যায় ও দেখ রাইনি আমার ভাই আইন বাদ ও নজরুল উঠবার আগে আটাই আর ও শিলচর তো নেই বাদটা হয় হ্যাঁ ও এটা হইয়া লাভ নাই এর আরে গুরু ভেগু আছে বুল্লা কোনদিন খানো থাইন টাইন কইতে পারবা বুল্লাই হইতে পারতো না দাওয়াত খানো থাইন টাইন কইবা হুজুর অন্তনে বাদ দে অন্য নাই এটা কইও না মারাই ভাই মারাই ভাই আমি আমার আগুয়া হিসাবে আমার বাটে বাটে আছি আমার কেউ যদি জিকাই নাই খানো বলে মাতিও না তোমার ওয়ার শ্রেষ্ঠ বলে বলে তে আল্লাহর হল কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই আমার বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল ও মহিলা হল তুমি তাই তোমার তার জামাইরে জমিন সজিদা করিলা আল্লাহ বাদে যদি সজদার অর্ডার দেব হইতো তো বেঠিন তোরে অর্ডার দেব হইল যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলাম ইকান শুনিয়া মনে মনে করাই বললা দাবত দেবা কামো লাগছে আই 3-4 দিন ধরে সহিল করলি আইজ ঘর গিয়া কই ভাই হুঞ্চত নে থোড়া লাগি জান বাঁচিছে না ভাও তাঞ্জা করে দরিয়া বইল না ইচ্ছা হইল না আমরা তোর সুযোগ পাইলেও ভাড়া উঠে যাই না এর কারণে মা বই হল তোমার স্বামীর দাম কি পরিমাণ দাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়ে যায় বরণ চিননি বরণ যদি হয়ে যায় আর বরণ ভাগিয়া যদি ঢেল ঢেল হয়ে যায় ফুজ বাড়িয়া পড়ে বিবিয়া যদি জিব্বা দিয়া স্বামীর ফুজ এইভাবে মুছিয়া দে এর বাদেও কিন্তু জামাই হক আদায় করা সম্ভব নাই হওয়া সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ জামাইরা তো শরীরে বরণ হইয়া ফুজ বাড়ে দেখছনি ভিটামিন সি খিলা বারো পাখনা বড়ই ডেল দিলাম তাহলে ওলা লগে পিছা বার হইলানি মাত্র না ওলা যদি বাইয়া যায় এ কথার কথা হইদ্রা ওলা জিব্বা দিয়া যদি ঠানিয়া মুছিয়া দেন রুমাল নাই ওলা এর বাদেও জামাইয়ের খেদমতর হক আদায় করা সম্ভব নয় ও বেটার নাম হইল তোমার স্বামী এই নইলা তোমার স্বামী মনে মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কামলা এগো বিস্ফোরি দাও বহু পরীক্ষা হয় শোনাব ভাই ইলা বিস্ফোরি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল্লাহ হোসেন লে আমার বাঘর বেটিয়ে দেবে শোনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যায় দে আমার বিদ্যায় দে আমি তোর মরর বাড়ছাই আর না এর কারণে ভাবই রকম না এটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো তা আর এটা খুরা নতিসর মাত নাই মাথো না আমার নুরহা মোসাবে হয়েছিল না আরে গো বারে যে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাইল মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি বেআমদা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাড়ি হে উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু আলিফ রে দাল উর্দু তোলা না ও বুঝো তার গন তো আরেকজনের গন বিচারে এখারে হুদা
এটাও হনো গেছে ছাগল ডাক্তারা বুঝেছে আর মোবাইলও খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর বাচ্চা ওগুলো দেখিয়া নজরুলের ফটো থাকলেও চ্যানেল বাড়ি যায় ও দেখ রাইনি আমার ভাই আইন বাদ ও নজরুল উঠবার আগে আটাই আর ও শিলচর তো নেই বাদটা হয় হ্যাঁ ও এটা হইয়া লাভ নাই এর আরে গুরু ভেগু আছে বুল্লা কোন দিন খানো থাইন টেন কইতে পারবা বুল্লাই হইতে পারতো না দাওয়াত খানো থাইন টেন কইবা হুজুর অন্তনে বাদ দে অন্য নাই এটা কইও না মারাই ভাই মারাই ভাই আমি আমার আগুয়া হিসাবে আমার বাটে বাটে আছি আমার কেউ যদি জিকাই নাই খানো বলে মাতিও না তোমার ওয়ার শেষ তো বলে বলে তে আল্লাহর হল কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই ফায়দা আছে আল্লাহ যদি খামো লাগাই না তে যাই হোক আমার বুজুর্গ ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর হাবিব তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন হযরত আলীর লগে ঝগড়া লাগি গেল আল্লাহর হাবিবে যখন খবর পাওয়ার লগে লগে হযরত ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ যায় রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা এখন আমার কইলাও আমার আলী কোন কারণে তোমার উপর বেজার হযরত ফাতিমা ফরমাইল ও বাবা জান আপনি খুশ হয়ে যাও আপনার দামান আলীর আমি জমিন খুশ বানাই লাইছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা তুমি জানিয়ে রাখিও যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন তোমার উপর নারাজ হইতা এই সময় যদি তুমি মারা যাইতাই আমি রাসূলুল্লাহ তোমার জানাজা তাইলাম না হায় রে হায় কতক্ষণ হুঁশিয়ারি দেবা বুধরায় যে তুমি যদি মারা যাইতাই তে আমি নবীজি তোমার জানাজা তাইলাম না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা বলে বাপ হইলে কি তৈল তোমার স্বামী তোমার উপরে নারাজ মাত বুঝা যান জন্মতি মা বই নকল সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারণে মা বই নকল হযরতে ফাতিমার জীবনীর ভাই চাও হযরতে আসিয়ার জীবনীর ভাই চাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর ভাই চাও হযরত রাবিয়া বসরির জীবনীর ভাই চাও স্বামীর খেদমত করো নামাজ পড়ো আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ জমিনও তোমার শান্তি করবা তোমার কবরও শান্তি পাইবাই কোনো বেড়া নাই কিছু কিছু বেঠি না শুনে জমিন ওর স্বামীর কথা মানুল না মানুলনি স্বামীর কথা মানুল না আমি খাইল কিতাবের মধ্যে দেখলাম এই কিতাবের নাম হইল দুররাতুন নাসিহিন নাম হইয়া দেখলে আমার গাড়িতে আছে এক খরচর ব্যাগ দি কিতাব তো বুঝেছেন ও গাড়ি তো গিয়া দেখো না কিতাব সবার সময় নাই ও গাড়ি একটা বার করলাম রানিং গো ও তোলা চাইলায় আল্লাহ অন্তনে যাইতে ভাই ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইলে উঠি আবার মাদ্রাসা কোনোদিন জুহরের আগে কোনোদিন জুহরের বাদে রওনা দেবালে ও খাই মাদ্রাসাত একত পিরিয়ড করাইমু এর বাদে ছুটি লইয়া জুহর বাদে হাইলাকান্দি ফাইকান মাগরিব বাদে শিলচর উদার বন লক্ষ্মীর বন নাকিদা এর বাদে দুধভাতি এর বাদে খাসিহুর রাত 3টায় সোনাই গড়র কান্দি মোল্লার কিতাব সবার আছে আচ্ছা না ও আমার গাড়িত এটা দোয়া করছেন আপনার আসলে এই যে ওয়াজ আমি কইছি আমার বুজুর্গি লাগি না কারণ আমি ও পরিমাণ ব্যস্ততার মানুষ আমি আফসোস করিয়া রাইজ আমার তারই নিবুর গেছে কি এর কারণে দোয়া করুক আল্লাহ আমার হেফাজত করতো আল্লাহ এরা বেজার হইব কারণ দেখছি জমিন খান জ্বালাই লাভ নাই জ্বললে বেরাস এর কারণে আমি আবু আলোচনা করবো আপনার বুড়া লাগেন আমি আলোচনা করবো স্বামী স্ত্রীর আলোচনাটা হইতো কারণ এখনকার জমানাতে তার দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারক যান যাওয়ার বাদে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কন্দন করতেছে
আল্লাহর হবিবর চক্ষু মোবারক দিয়ে জল মোবারক জোর জোরাইয়া বাইর হয়ে যা হযরতে ফাতেমায় জানাইলা ইয়া রাসূলুল্লাহ বাবা জান আপনি কোন কারণে কান্দ কইলা রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমি ও কারণে কান্দি আর আমি যখন মেরাজের মধ্যে গেছলাম আমি দেখছি বহু বেটিন ধরে আল্লাহ দুজখের মধ্যে শাস্তি দিতরা এর মাঝে একজন দেখলাম এই বান্দির জিহ্বা লম্বা হইছে জিহ্বার লগে শিকল বান্ধিয়া আযাব দেওয়া হয় আমি জিজ্ঞাসা করলাম ইনখে বলে যে বেটিয়ে জামাইর লগে লগে মুখ করে করে মাতে এই বেটির শাস্তিও ভাবে দেওয়া হয় জিহ্বা লম্বা হয়ে যায় না এর কারণে ফাঁকিরে তো আইব হুশরিও আর আমরাও খেয়াল করতাম গরর যাই না শুনে নরে মায়া করতাম বাজারও গেলে আইতে মিঠাই আনতাম মোমো আনো না ফুচকা আনো না আসো কিতা লাগি হয় ইটা নিয়ে খাবাই তাই ই বেঠিয়ে যদি তুমি যদি খাবাও না মায়া করো না তো এই বাড়িতে খারে দেখে আর এটা হচ্ছে এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মাঝে ও মানুষ হইল সবচাইতে বালা যে মানুষ জমিন টান করো বিবির কাছে বালা ও মানুষ জমিন সারাতনে বালা হও না সুবহানাল্লাহ দেখি হাত তোলা মারে খোঁচাই আমি সারাতনে বালা পারবাই না সবাই তোলা এক দুইজনে বিয়ালেও মোলাকাত করি আইছো ঘর বিয়ালে কইবা হাত তুলা মাসলাই বলে কি বলে ও যে গত খাইতে তুই চালি দি দিসলাই এর কারণে হুশরিও এরারে মারিও না এর কারণে আমার মা বইন হল নবীজিয়া দেখছেন জিহ্বার লগে লোকটাই ও পরিমাণ আযাবর মা বইন হল তোমার মুখটা কন্ট্রোল করে নাও মুখ যদি কন্ট্রোল করে নাও বেটায় মারতে মারতে বুড়া লাগবো তোমার দেয়ার জীবনে মারতা নাই বেটিনতে ও সময় পিঠা খায় যে মুখ রেইছে উঠি যায় খালি একদিন দেখি একে খালি মুখ মারে আমি কই আর ইটা খরচ গিরে বেটা ইন 2.5 ইঞ্চি লুয়া পিট করে সরু আসলাম খালি ও ফাঁকিরে মারে আর বেটিয়ে করি মারত না দাঁত লেভেল করি আর যাবো কই মারত না লীলা ইটা ভাই ইটার নাম এর কারণে আমার বুজুর্গ না যাবা নাই একলগে একজন মহিলা আল্লাহর খলির কাছে গিয়া কইছেন ও আল্লাহর ওয়ালি আমি কাছে তাবি জানলাম কিন্তু আমার স্বামীর হাত আমার জমিন উপর করতাম পারিলা মাপ পাইবা আপনি খালি দুইজন দি তাবিজ দি লাগাইতা হিমন্ত বিশ্ব শর্মা মামাই কইছেন বাদে এরারে ধরতা ধন্যবাদ ধন্যবাদ খবর মুর্দা মাটিতে বাদ গিয়া দেখো দুগু ডাট্টা করিত কিতা বলে মানুষ ইতরাই লইত হয় ওই বাবা ভাই হিমন্ত বিশ্ব শর্মার বেটা ঠিক আছে কইছে কুকামন্ডির যারা চালাইবে মাপ পাইব ঠিক আছে না বালা পরিবার গুড়া করিলেন এক দুইজন দললে হুশ হইব বেটি হাড়ি মেলিয়া দিছে বিয়ালে তুলিয়ানে বইটা আমার এখান থেকে বট গেছ বার করে লেগেছে মাল কাটালো কাটিয়া লইয়া গেছে গিয়া তাবিজ করতো আচ্ছা কছে হ্যাঁ কথা জানি তো কি কে অভির চাপর কাছে গিয়া কইছে চাপ আমি জমিনও সারা মেচাব বলছে আমার বেটায় আইয়াও খালি পিঠে আমার একটু থাবিজ দাও ইলা কোনো থাবিজ আসেনি গোত্র দেবার বেঁধে বেটার শরীর বসে দিত মাছরা ইলা ইলে মা বইল খলে ইয়া আল্লাহ আয়ো বাবাজি জুসে মানছে না ঠিক আছে ও ভাই এনো এই মুরব্বী মানুষ আয়ো কত আয়ো বাড়ি তো নেই আল্লাহ দরজা দরজা মারিয়া আইতা এখান বুঝা লাগবো তোরা দুরুশই বড় আল্লাহুম্মা সাল্লি আলা তোমার তার সিকিউরিটি আছেন ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
আমি যদিও ফুর্তি করে হইয়ার খামর মাত মাতিয়া হুশ করো এই মহিলা গিয়া ফরমাইল আল্লাহর ওয়ালি বলে একটা তবিব আমার দেও যে তাবিজ দেওয়ার লগে লগে আমার স্বামীর হাত অবশ হয়ে যায়। হইলা মাগো তোমার বেটায় যে বকই নাই যা এর তুমি কোনটা মাতনি বলে জি না মাতি না যাতে যাতে তিন খান দেই টান সারাদিন করবো খা আর আমার দুই তিন খান ও বুধ পাইছেন দেই ন সকল তাবিজে কামাইতো না কামাইবেন কামাইতো না এগু জাফরান খালি কামাইতো না এগু মায়াসিন মা খালি লাগবে খানো পাইবাই শিলচর রাজেন্দ্র পালের করো এগুর বহুত দাম আছে। ও কইছেন একটা করো তুমি বড়া খইলা তোনে তোলা পানি আনো বড়া খইলা তোনে পানি আনো বড়া খইলা তোনে পানি আনো আর ইলা দিলে তো একই নাইতো না কত সময় অত অত খরচ পেটিয়া হয়েছে ও ভিড় সব ঠিক আছে আখতা ইলা খিতা লাগি বাড়া করছে ও গত্রও লাগছে না ও থাইন বুধবাইছে নি বেঠিরে তো এক লাইনে দেওয়া লাগবে ও খিতা খিতি ফড়িয়া ভূ দিয়া কইছ গুড়িয়া নেও আর ওলা সেইফে তুই ভাই জেদ দেখ ভাই তোমার বেটা সিফর সাঙ্গন্ত নেলাম মিয়া রেলর বটগেজ ভার হয়ে গেছ বাড়ি দামাই যেটা ও দেখার লগে লগে তুমি বিসমিল্লাহ রহমান রহিম কইয়া এক করলি ফানি মুখল ইলাও ভাই অফ তোমার বেটা যে তাইব দেখিও হুশরিও তবিব যদি উল্টা করতে মরবা দিছেন ডট দেখাইয়া হইছেন ফানি মুখতনে বারইতো না বেটা ইয়া বকা লাগায় তাও বা করে মাতি দিত পানি বারইতে ডরায় কোন কি হইব আল্লাহর বল্লায় মাতে কুমড়া বানাইয়া হাত নাই দুই তিন হাত মাতার বাদে আল্লাহর বান্ধে তো মাতল না ডরাই গেছে এগুলাই জিন দেবে লাগাল ভাই জায়গা পড়তে দিন খালি মাতে পিঠা খায় আই দেখুন ডাটটা হইল ভাই আজ মাতল না ইবাই ভিড় যাবে পানি যদি মুখতরে বারে খবর বাদ আছে এখন জানার ডরে ভাই রে ভাই আইও আও তাই তো হতাম এটা আমার জানার তুমি আও কোন কি আমার সারা ঘাটা হলো রানী তুমিও দিলা না ধরবেন আমার হর বাজ ইলা এখন ধরবেন আছে টুনা ভাই মুখ কাটাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ ফরমান সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে বন্দায় যদি মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দা জমিন আমলে সালিহ নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন
স্বামীর খেদমত একজন মহিলায় করছেন এর নাম হইল কিতা বলে এর নাম হইল হযরতে রহিমা আল্লাহ জমিন রহিমারে তো সম্মানী বানাইলা হযরতে রহিমার জীবনী এখন পর্যন্ত জমিনও আছে কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবো না হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি জাইলাসলাম এর নাম হইল হযরতে রহিমা এই রহিমা কি কারণে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দিছলা যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দলের মধ্যে কম দিলা না জনের মধ্যে কম দিলা না আল্লাহ জমিনের পরীক্ষার মধ্যে বানাইছলা হযরতে আইয়ুব আলাইহিস সালামে ও পরিমাণ আল্লাহর ইবাদত জমিনে করছেন যে ইবাদতের কারণে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে বানাইছেন আইয়ুব আলাইহিস সালাম একদিন নামাজ আরম্ভ করছেন এমন সময় বিষাক্ত পোকায় কামড় মারি দিছে কামড় মারার লগে লগে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি মারে আইয়ুব আলাইহিস সালামে নামাজ বাদে চল খাইছেন 2-4 দিন যায় গিয়া যাওয়ার পরে দেখা যায় জায়গাটা কালো হয়ে যায় লম্বা ঘটনা সংক্ষেপ কইয়ার মা বইন হল হযরত আইয়ুব আলাইহিস সালামের যে জায়গার মধ্যে পোকায় কামড় মারছে কয়েকদিন বাদে দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার হুজ হয়ে যায় কি তো হইছে হুজ হয়ে গেছে ওইতে সারা শরীর হুজ হয়ে গেছে একজন নবী ভাই আজ আমরা একদিন 2 দিন বেমার হলে সবর নাই আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 18 বছর জমিনে বেমার রয়েছে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত নে হরছেন হন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামের শরীর হুজ মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন শুধু খালি ফুজু নাই রে আল্লাহর হুকুম হইছে সারা শরীর বাইগলা ফয়দা হইছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয় হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিনে আসলা একজন বিবি জানাইলা ও স্বামী আইয়ুব তুমি জমিনের মধ্যে নবী তোমার ইলা বেমার কোন কারণে তোমার শরীর তনে দুর্গন্ধ বাইর হয় তোমার শরীর তনে এমন দুর্গন্ধ বাইর হয় আমার যারা সম্ভব না দয়া করিয়া তুমি আমার বিদায় দেব আমার বাড়িতে যাইতাম হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরমাইল বিবি যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলিয়া যাও আর যদি ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে রয়ে যাও কোনো অসুবিধা নাই একজন বিবি সরিয়া যায় কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায় আরো কয়েকদিন বাদে আরেকজন সরিয়া যায় আল্লাহ জমিনে এমন বেমার দিছ যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া যায় মাত্র একজন বিবি জমিনে রইছে এনর নাম হইল হযরতে রহিমা ও মা বইন হল তোমার স্বামী দুঃখের সময় তোমার যে স্বামী সুখের সময় তোমার স্বামী যদি জমিনে বেমার পড়ে যায় তোমার স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও তোমার স্বামী যদি খুশ ও রাজি হয় আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি হইবা তুমি মারা যাইবা আল্লাহর জন্য চাইবা কোনো অসুবিধা হবে না কোন সময় দেখা যায় ইলালে কারিলি মহিলা জমিন আসনে রে স্বামী জমিনের মধ্যে বেমার পড়ছে আল্লাহর বান্দে স্বামী রে ভাত মাখিয়া হাত দিয়া ভাত আপনার চামচ দিয়া স্বামীর মুখ তুলিয়া দেয় কোন সময় ভাত খাই না স্বামীর জন্য বিবি রুটি বানায় কোন সময় কিতা করনে খিচুড়ি বানাইয়া স্বামীরে খাওয়ায় আল্লাহর বান্দে স্বামীর সামনে জমিন খান্দল না হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন আল্লাহর দরবারে দোয়া করবেন রে বাবু আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিছ তুমি আমার রেড সিগনাল ঠিক আছে সিন্নির মশা আর একটা দেব আইজ ওয়াজ কবুল আমার মা বইন হল আইয়ুব আলাইহিস সালামের খোঁজন বিবি আসলা গেছেন খোঁজন মোর লাগছেন জান বাঁচাইছেন কোনটা লাগছে না একজন বিবি জমিন রইছেন
এনর নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমায় জমিন কি পরিমাণ খেদমত করলা, কি পরিমাণ সেবা জমিন করিয়া গেছেন বাইরে দেখো। ইমানদার নেককারিনী মহিলা যারা আছেন, স্বামী বিদেশের জমিন যায়, বিবি জমিন নমাজ পড়িয়া জমিন খান্দরে মাহবুদ আমার স্বামীরে আপনার দরবার আমানত দিলাম, হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমার স্বামীরে আপনি জমিন বাড়ি খানো বাড়ানিয়া দেও। ইলাও মা বইলা সই বিবাহের পরে স্বামী যখন বিদেশের জমিন যায়, আল্লাহর বান্দি আগর দায়িত্ব নিয়ে খানি বনি বন্ধ হয়ে যায়, ওইলানি খানি বন্ধ হয়ে যায়, ঘুম আপনার হারাম হয়ে যায়। কোন কারণে আমার স্বামী বাড়ি থেকে বাইর হইয়া যাইতা, যদি আল্লাহর হুকুমে ঘুরে আইবা, আর যদি মৌলার হুকুম হইলা ঘুরে আইতা নাই, আল্লাহর বান্দে জমিন নামাজ পড়য়, আল্লাহর বান্দে নফল রোজা ধরিয়া জামাইয়ের জন্য দোয়া করেন নানি। এলা মহিলা জমিন আসয়, স্বামী বেমার হওয়ার পরে জমিন তাহাজ্জুদের নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ যদি আমার জামাইয়ের হায়াত কমে যায়, আমার হায়াত নিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে। কোন কারণে মহিলা হলে জমিন বুঝয়, স্বামী থাকলে বেটির দাম জমিন আছে, আর যদি স্বামী জমিন মারা যায়, এই মহিলার দাম আপনার জমিন কমে যায়। কমিলেন স্বামী থাকলে যে পরিমাণ দাম থাকে, মারা যাওয়ার বাদে বহু বেটিন তরির দাম কমে যায়, কারণ নিয়ম নীতির ভিতরে রইতে পারেন না। কোনো সময় বাজার আট তো করতাম না, সরুতা সরু হইলে বেজান সমস্যা মানুষের কাছে বাদ হয়ে যায়। এর কারণে নেককার বেটিনতে নমাজ পড়িয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমার জামাইয়ের আগে আপনি আমার জমিন টনে তুলিলে, আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলে দিও। যদি আল্লাহর বান্দি স্বামী জমিনও তা হয়, আর আল্লাহর বান্দি যদি মারা যায়, আল্লাহর বন্দায় যদি কবরের ভারো কবর লাগে না রে, এমনিতে যদি বন্দায় জমিনও খান দে, ও মাহবুব তোমার এক বান্দি এই জমিন নাই, জমিন টনে বিদায় নিশ্চয়। আমার ঘরে 40 বছর আসলা, 50 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা, জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে আমার কষ্ট দিছে না। মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায়, বিবি মারা যাওয়ার পরে যদি স্বামী জমিন খান্দে খান্দে দোয়া করিলায়, আল্লাহ ই বেটির শরীরের জন্য আল্লাহ দুজখ করা গুনাহ হারাম করে লইব। না সুবহানাল্লাহ। নেককার বেটিনতে জমিন নামাজ পড়িয়া দোয়া করো। বাইরে স্বামী যখন জমিন তলে মারা যায়, অনেক মহিলা আছে লগে লগে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে একটা চিন্তা আছে রে, আমি কম বয়সের বেটি, জমিনও আমার স্বামী জমিন নাই, আমার আরো কোন জায়গাতে বিবাহ হইব, মানুষে কইবা আমার স্বামী মরি যায়, আমার ইজ্জতের ডর আছে। আল্লাহর বান্দির হরুদা লালন পালন করতো, আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। স্বামী যখন জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে ই আল্লাহর বন্দার বিবির জমিন মানুষে গোসল দেওয়াইন নাই, কে করেন মানুষে লাড়ি বানায়। আল্লাহর বান্দির শরীর ফুলারা যদি শাড়ি থাকে রে, জমিনের মানুষে লগে লগে শাড়িটা হইলাই। বাজার তলে কি করো, বাইনতে সাদা শাড়ি আনিয়া বনিরে দে, যদি মা তাহলে বাবা জমিন তাহলে দামান মারা যাওয়ার পরে ফুড়ির জন্য মা বাবায় দোলা শাড়ি লইয়া যায়, দোলা ছায়া নিয়া দেন, দোলা ব্লাউজ আনিয়া দেন। বেটিনতে যখন জমিন কাপড় বদলাই গোসল দেওয়ায়, হাতো খাস আছে রে, টানি টানি মহিলা হলে জমিন খাসটা খোয়ায়, জমিন খাস খোয়ায়। এর বাদে কি করয়, আল্লাহর বান্দির যখন নাখর ফুল খোয়ায়, খানার জমখা খোয়ায়, আল্লাহর বান্দির জমিন খাল দেব বলি রে, আমার সোনা খোয়ারায়, আমার হাতর খাস খোয়ারায়, যাবি জমিন বড় শরীর, আমার স্বামী জমিন নাই, আমার স্বামী আমার শাড়ি দূরে কুলোরায় রে, আমার স্বামী শিলং তুলে আমার সময় বড় আমা করি আমার এই শাড়িটা নিয়ে দিসলা। আইজ আমার স্বামী জমিন নাই, জমিন তুলে বিদায় লিছে,
আল্লাহ আমার জমিন পরীক্ষাতে ভালাইছো আমি জমিন সাথে শাড়ি আমার পরে লাগবো আল্লাহর বান্দে জমিন নামাজ পড়িবা আল্লাহর বান্দার জন্য জমিন দোয়া করবা হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন বেমার আল্লাহ জমিন দিছলা যে বেমারের কারণে তিনজন বিবি সরিয়া গেছে একজন বিবি জমিন রইছে এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারও বই রইছিল ভাবে মুখ ভাই চাইত্রা হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাইসায় জমিন তলে জোরে জোরে ইয়াসো করে জোরে ছাড়ো হযরতে রহিমায় ফরমাইল ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান দৌড়াই আমার সামনে কইলাও বলে বিবি রে আল্লাহ জমিন আমার নবী বানাইছ আল্লাহ বেমার পরীক্ষা দিছ আমি বেমার পড়ার কারণ আমি চিন্তা করি আর এলাও হয়তো তুমি রহিমায় আমার বানাইয়া যাইতে পারো হযরতে রহিমায় ফরমাইল স্বামী আইয়ুব আমি আপনার তিন বিবির সমান নাই আমার নাম হইল রহিমা আমার জন্য দোয়া করিও আল্লাহ জমিন আমার হায়াত বাড়াই দিতা আমি যতদিন জমিনের মধ্যে বাসিয়া রহিম আল্লাহর ইবাদত করব তুমি স্বামীর খেদমত করো আমার জন্য দোয়া করিলাও বাইরে জওয়ান জমিন নামাজ বন্ধ করিও না আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করিও না একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা পোকা মাটির মধ্যে পড়ে গেছিল ইশারা দিয়া ফরমাইল রহিমা এই পোকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও বলে ও স্বামী আইয়ুব এই পোকা যদি আমি তুলিয়া দেই এই পোকা খাইলে আবার কি হইব জানো না এই পোকা খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইছে পড়ে গেছে হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল রহিমা তুমি জানো না এই পোকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও আমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর কাছে জ্বালাইব রে বাবুলা তোমার 18,000 মখলুকাতের লগর এক মখলুক পোকা এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন করলাম হয়তো পোকার কারণে আল্লাহ আমার মায়া করে লইবা হযরত আইয়ুব আলাইহিস সালাম যেদিন জিহ্বার মধ্যে ফুকে গুয়াই গেছে ওই সময় জমিন তলে আকাশের বাইরে শান্তি সোনার হইছে আল্লাহ আল্লাহ তোদের ব্যাপার দিলা এই জমিন আমি খুশি করছি আল্লাহ নারাজ হইছিল অত দিল আমি জমিন পড়িয়া তোমার গোলামি করলাম রে দয়া ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছে রে দয়াল আল্লাহ যে জিহ্বা দিয়া তোমার নাম আমি জমিনের মধ্যে লইয়ার ও মাহবুব যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার নাম আমি লইতাম পারতাম না রে দয়াল আল্লাহ আমি অনুরোধ করিয়া সারা শরীর ফুস দিলাই ফুকা দিলাই শুকরিয়া আদায় করিয়া কিন্তু আমি দোয়া করিয়া আপনার কাছে আমি দোয়া করিয়া আমার জিহ্বা খান আপনি হেফাজত করিলাও যদি আমার জিহ্বা হেফাজত করিলাও আমি তোমার ইবাদত থেকে বঞ্চিত হইতাম না এর কারণে মা বইন বিবিয়ে যদি জমিন বেশিরভাগ নাফরমানির কাম করিয়া যায় এই নাফরমানির কারণে কম দিনের মাঝে জামাই জমিন তলে স্বামী মারা যাইবা মা বইন নমাজ পড়িও স্বামীর জন্য দোয়া করিও স্বামীর খেদমত করিও যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা ইবাদত কোন জিনিস আল্লাহর দরবার কবুল হইতো না বেটিন তোর বেহেশত হইল জামাইর ফাওয়ার তলে আর সন্তানের বেহেশত হইল মার কদমের নিচে বাইরে জওয়ান অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সবটা নিয়ে পৌঁছাই দিবা সামনে এক রাইতার এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত কোন রাইত
সবে বরাতর রাত সারা রাত জমিনে ঘুমাইও না, মোবাইল ধারো রাখিও না, মোবাইল সরাও, নমাজ পড়িও, নফল নমাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, কি করিও তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে বামলা। আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ। যদি আমার জীবন হায়াত কমিয়া যায়, আই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আর একটা দোয়া করিও রে ভাই, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিন আমার জন্য স্থায়ী নাই, একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো রে দয়া। ও আল্লাহ এই জমিন স্থায়ী নাই, মার মায়া বাবার মায়া বিবি ভাই চাওলাদুর মায়া ছাড়িয়ে জমিন তুলে মারা যাওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবাই আমার শাহাদতি মরণটা দান করিও সারাই খোবা আমি বাইরে দোয়া করিও আল্লাহ জমিন যখন মরণ দিবাই তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। একটা মৌত দলে ফানা চাইও যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর কাছে দোয়া করিও যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণ তুলে দূরে রাখিও সারাই খোবা আমি বাইরে খার খার মা বাবার লগে মায়া আছে হাতখান তোলা মারো না। মাশাল্লাহ মাশাল্লাহ সময় কম আমি দোয়া করবো একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান 1000টা টাকা খৌরে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেট জমিনও খালি বানাইতা নাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আব্দুল হামিদ ভাই আমার দাওয়াত যে করে আসলো মাহবুব তোমার বন্দার 1000 টাকারে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবার হায়াত রে বাড়াই দেও আল্লাহ। তোমার বন্দা বড় ভাবি তোমার বন্দার বাবরে দূর করিয়া দেও আল্লাহ। তোমার বন্দার পকেটে জমিনও খালি করিও না সারাই খো আমিন। এর বাদে কোন ভাই 1000টা টাকা বাদে দিলই বরে ভাই তোমার নাম খান হইলাও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জত বানাইবা নাইনি দেও না একজন ভাই আগে তো দিছো। আচ্ছা 500 টাকা করে দাও, 500 টাকা একজন ভাই এখন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই মৌলানা সবর 500 টাকারে কবুল ফরমাও, আমার মৌলানা সবর হায়াত বাড়াই দেও, মা বাবারে আপনি মৌলায় মাফ ফরমাও আল্লাহ। আপনার বন্দার জীবন ইজ্জত জীবন বাড়াই দেও সরাই গো আমিন। আরেকজন ভাই আমির আলী সবর নগদ 500 টাকারে আপনি কবুল ফরমাও সরাই গো আমিন। এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গেল কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। এক ব্যাগ সিমেন্ট নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আর মুজালি সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবরের জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সরাই খো আমিন। 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দেও না রে ভাই নাম কি দা? নূর হোসেন 12 মাসে 1200 দিবা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নূর হোসেন ভাই 12 মাসে 1200 টাকা দিবে কবুল করব আল্লাহ। 12:30টার সময় তোমার বন্দা হলে দিতরা কবুল করব আল্লাহ। এটা মানুষের পকেটে জমিনও কোনোদিন খালি বানাই না সরাই হো আমিন। আর নাই নি এক ব্যাগ সিমেন্ট নাম কি দা? আয় আল্লাহ গরম পানি আছে তোমার বন্দা আমার ভাই ইসলাম উদ্দিন ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমাও। কোনো থাকলে হইবার না এখানে আছে অন্য আছে। আয় আল্লাহ তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবরের জন্য যে সিমেন্টটা লাগাই দাও সারাই হো আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তুলে মারো না রে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার বাবার টন জমিন সরাই দিবা। নাম কি দা ভাই? আয় আল্লাহ তোমার বন্ধা আমার আব্দুল হালিম ভাই 1000টা টাকারে কবুল করব আল্লাহ। তোমার বন্ধা বলে যে আশায় যে নিয়তে দালুদ্রে কবুল করব আল্লাহ। তোমার বন্ধার মা বাবারে মাফ করিয়া দেব, 1 টাকার বদৌলতে খানদানের একের জন্য মধ্যে গান্ডে মাফ করে দেব সারাই খো আমি। বাইরে আর কোনো ভাই নাই নি
আয় আল্লাহ তোমার বন্ধু আমার বেঙ্গালুরুর এক ভাইয়ের 500 টাকার কবুল করব বাইরে বড় দুঃখ লাগে বেঙ্গালুরুর জমিনও গেলাম দেখি আইলাম আমার জোয়ান ভাই নাইট ডিউটি করেন খুব নিয়ে বড় দুঃখ লাগছে আল্লাহ মেঘালয়ের জমিন হলে ভাইস মেঘালয়ের মানুষ হইলে কাটার যায় না আমি দেখি দুঃখ লাগছে আল্লাহ আমার যত ভাই আয় বিদেশের জমিন আছে আপনি মৌলাই তারে হেফাজত ফরমাও সারাই হো আমি আর নাই নিছিবেন আর এখন ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেও না দোয়া কর আল্লাহর ঘর মসজিদর ঘর কেন লাগতো 2-3 ব্যাগ হয়েছে না আরো নাইনি আর কোনো ভাই জোয়ানোর মাঝে নাইনি যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব নাই আগে দিলাই শুনে সেটা হুজুর সাব হবিবুর রহমান আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব হবিবুর রহমান ভাই রেখবে সিমেন্টের কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তোমারে মাফ ফরমাও যত মুর্দে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই আমিন আয় আল্লাহ তোমার বন্দা জানাব লোকমান আলী সাহেবের সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও তোমার বন্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতে সিমেন্ট লাগাই দাও সারাই আমিন ওই আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আর রান লাগে আপনারাও গিয়া ঘুমাইতা আমার অনুরোধ ফজরের নামাজ গান জমাতে পড়া চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করতে সারাই হোক আল্লাহ আমিন ভাইয়ে জাবির সাহেব রইছে আইসুন খানু তাই আবার হয়েছে না তাই নাই ত্রানি আল্লাহ আল্লাহ দেব আমি ও 14 তারিখ রাত জিরিবাম তো ভালাই আইছি মাইক বুঝেছেন জিরিবাম ব্রিজ তো যাওয়ার আগে ওদারও জিরিগা 9:30 টাইম আমি গেছি এর আগে যাওয়ার বাদে কইন করো আইক বলে এখানে বলে আপনি বাদে বলে বাদে কি বলে দাওয়াত দিছি আইসেন আমরা জেবলা কই মেবলা ওয়াজ করতে যা হোসে মোল্লা জিয়ানের মাসলা খান খুব গুছা উঠেছে বাদে দেখছি আর ওয়াজ করিয়াও খামাইছ না ফইলেও দিন মানছেন না ওয়াজে কিতা দিন মান হ্যাঁ ও দোয়া করছ পালাই আইছি আমি ফয়লা ফুল ভাই দারুণ লোয়ার বাদে ফোন করছেন আপনি খানো বলে আমি তো গাড়ি বলে গাড়িতে আপনাকে লাগে বলে তো দুমা দিতাম নি হুশরিও জাবির হোসেন সাহেব খানো আইছ না আচ্ছা তো ভালো লাগছে আইজিনো মসজিদ খানোর ভাই খেয়াল করবা তারও মদরসা আর এখান আছে মদরসা খানের ভাই খেয়াল করিও আওলাদ মাদ্রাসা থোড়াইও ইনর ওলামাই কেরাম অখলোর লগে মায়া রাখিও দাওয়াত জিয়াফত দুয়ারা যদি দোয়া করাইও লাভ হইব আমি কিছু মাতিছি ফয়লা কিছু ফুর্তি করছি বেজার হইছুন আর ফুর্তি করলেও এটা কোরআন হাদিসের ভিতরে দি মাতিছি হল না হ্যাঁ অবখলাইনো যদি শয়তান কোনোকে ভয় কইব মোল্লাই খালি আশা বুঝতে আমি আশাইছি নি কও না রাত 12টার বাদে তো ওঠাও আজ হইতো 12টার বাদে যদি চোখ মুজি খেছ ময়দানও দেখবা খালি কুটা আর মাইকর বারটা আর কেউ নাই এর কারণে আমার লগে দোয়া করবা আমি যেন যাই মনে দোয়া করবো আপনারা লাগে খাস করি আমার লগে আচ্ছা আমি আসি দোয়া করবো আমি যাইতাম না তাই না আবার কথা ও যে ওয়াজ দেখলেন করছি ঠিক আছে না চাহ খাইতে ডাইনাতে খাতবা না সরম খবরে দিয়ার না খুইয়া দিয়ার ইরাই দিত জমিনও বাবুয়াতে এক ব্যক্তি খায় তার নাম হইল শয়তান তবে আপনারা বুলে খাই লইলে শয়তান না ইয়া আল্লাহ পানি নিনা চাহ কোন কিয়া করতে জ্বালাই ফেলাই দিতে আল্লাহ দেন তোরা দৃশ্যই বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিম
আল্লাহ আমরা রে মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহ রে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও, আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তো হাওলা ফরমাও। আয় আল্লাহ মুসলমানের হয়েছেন দেশে বিদেশে, ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধুলরে তোমার হাওলা খরিয়ার কফিল বনি যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ তুমি মওলায় দেখরাই আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও, এই এলাকার হামসায়ার নয়া পুরানা তামাম মুর্দে গান দেওয়া ফরমাও। আল্লাহ যে গুরু হায়াতে আসেন কায়তে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ তোমার যত বন্ধা বান্ধি হলে সদকা করলা কবুল ফরমাও, ইটার ফগেরটা জমিন ও খালি বানাই না। আল্লাহ তোমার বন্ধার সভাপতি সবর হায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ সে থেকে কামিলা নসিব ফরমাও। আল্লাহ এই দারখানো মুদরসা আছে, আল্লাহ সিকন্দর আলিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানও এই এলাকার লাগি মাদ্রাসা খান্ডে নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ ওয়াস্তি সাহেব মাফ দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ আইজনি ভাই হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আইছে, ওফরু জেন্তরে গুছা করি আইছি, থাইন বাদে দুইবার ওয়াজ করছে। হ্যাঁ বুঝলিলা কথা লাগে ঠাইন জায়গাত রইলে ঠিক আছে। আইও তকবির দাও জুড়ে চণ্ডীনগর যাইতো नाराए तकबीर, नाराए तकबीर। हजरत मौलाना जाबिर हुसैन साहेब, हजरत मौलाना जाबिर हुसैन साहेब। এখন আপনার সামনে আমার খুব পরিচিত মানুষ, আর তাই আমরা এই অঞ্চল খুব কম আইসন, ওই হিসাবে আমরা আসলে নেটও দেখি, কিন্তু ওয়াজ তো তার সামনাসামনি আমরা না কম পড়ছে। ওই হিসাবে নেটও বেতান আপনারা দেখুন, তার ওয়াজ আই সরাসরি কেউ যাইও না,